আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। কুয়েতের আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েত সম্পর্কিত দুইটি গুরুত্বপূর্ণ নিউজ। প্রথমেই জেনে নেবেন আল আকবর চ্যানেলে সাম্প্রতিক এক বিবৃতিতে ব্রিগেডিয়ার বাউস লাইভ প্রকাশ করেছেন যে কুয়েতে লাল বাতি লঙ্ঘনকারী ব্যক্তিদের এখন থেকে 150 দিনার জরিমানা গুনতে হবে, যেখানে আগে ছিল শুধুমাত্র 50 দিনার। খবর প্রকাশিত আল আকবর। এদিকে প্রবাসীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ। বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন প্রকার গুজব এবং অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে অবৈধ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদেরকে উৎসাহিত করছে। বৈধ চ্যানেল ব্যতীত হুন্ডি বা অন্যান্য কোনো উপায়ে অর্থ প্রেরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রেরিত অর্থ আত্মসাৎ হলে কোনো আইনি সহায়তা পাওয়া যায় না এবং কষ্ট অর্জিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। অধিকন্ত অবৈধ পন্থায় প্রেরিত অর্থের মাধ্যমে দেশে বিনিয়োগ ও সম্পত্তি অর্জনের আইন জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে বৈধভাবে প্রেরিত রেমিটেন্সের ওপর শতকরা 2.5 হারে প্রাণোদনা প্রদান করা হচ্ছে। প্রেরিত অর্থ ব্যাংক হিসাবে পৌঁছানোর সাথে সাথেই প্রাণোদনার অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাবে জমা হয়। উল্লেখ্য, সরকার ইতিমধ্যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা সংস্কার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এমনত অবস্থায় কুয়েতে বসবাসরত সকল প্রবাসী ভাই বোনদের কোনো প্রকার গুজব এবং অপপ্রচারের কান দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কোনোরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকা এবং বৈধ পথে দেশের রেমিটেন্স প্রেরণ অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।